অনেক রিপোর্ট করে 1 মাস তো বিছানায় শুয়ে আছে। সব কিছু রিপোর্ট দিয়ে বললো তোমার শরীরে ব্লাড নেই, ব্লাড দিতে হবে। আর আমি বললাম যে এই সমস্যা বললো, তাহলে আমি গান দেখালাম। দেখানোর পরে তারপরে বলছে যে এই সমস্যা জরায়ু ক্যান্সার। আগে বলেছি তো আজকে যে ভিডিওটা করতে এসেছি, যে ভিডিওটা করব, তো অনেক দিদি ভাইরা বলেছো, অনেক দিদি ভাই দাদা ভাইরা সবাই বলেছো যে আমি এই নিয়ে কেন একটা ভিডিও করছি না। সবাই এখানে এসে সোশ্যাল মিডিয়াতে সবাই এসে বলছে, সবার কথা বলছে, সবাই টাকা নিচ্ছে, তুমি কেন বলছো না? তোমার যেহেতু অত বড় একটা রোগ ধরা পড়েছে, তুমি কেন এখানে এসে বলছো না? তো যাই হোক 2-3 দিন ধরে সবাই বলছো এরকম যে এটা নিয়ে তুমি একটা ভিডিও করো। তো আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কি বলবো, কোন কথাটা বলবো আর কিভাবে শুরু করব। তো তোমরা সবাই জানো যে কিভাবে বলবো আমি কথাটা। আমি ওইরকমভাবে হয়তো বুঝিয়ে বলতে পারবো না। আর কে কী বলবে না বলবে সেটা বড় কথা না, যে আমি এসে আর বলেওছি আগে যে আমি যখন এখানে যখন আমি প্রথম আসি, শ্রেয়ার বাড়ি থেকে যখন এসেছি, তখন থেকে তার আগে এটা রোগটা তো অনেক দিনের, তখন তার আগে থেকে একটু জ্বর ভাবছিল। তারপরে এসে তো জ্বর থেকে কত কি, এটা থেকে ওটা কত কি হয়ে গেল। তলপেটে ব্যথাটা প্রায় ছিল, যেগুলো সিমটম হয় সেগুলো আর কি প্রায় ছিল, দেখা দিতই। তারপরে হুট করে যখন ডাক্তার দেখাতে যাই, তো যখন আগে একটা ফিজিশিয়ান দেখিয়েছিলাম তো জ্বরের জন্য, তারপরে হঠাৎ করে সব কিছু রিপোর্ট দিয়ে বললো তোমার শরীরে ব্লাড নেই, ব্লাড দিতে হবে। আর আমি বললাম যে এই সমস্যা বললো, তাহলে একটা গায়না দেখাতে হবে। গায়না যখন দেখানোর পরে তারপরে বলছে যে এই সমস্যাটা যেটা তোমাদেরকে আমি বলেছি, জরায়ু ক্যান্সার আগে বলেছি আর আজকেও বলছি। তো সবাই বলেছে তুমি কেন বলনি, তোমার যা আসছে রিপোর্টে সব কিছু নিয়ে। তো রিপোর্ট অনেক করা হয়েছে, গাদা করা হয়েছে। তো এই যে 2টা প্রেসক্রিপশন, এটা আর এই যে রিপোর্টগুলো, রিপোর্ট করে কি বলবো, অনেক রিপোর্ট ভর্তি হয়ে গেছে, ওখানেও আছে। এটা অনেক রিপোর্ট করেছি, কারণ 2 মাসের অসুস্থ, 1 মাস তো বিছানায় শুয়ে আছে। তো বেশি কথাও বলতে পারছি না, বেশি কথা বলে যেন বুকটা ধুক করছে। আর মানে এমন অস্বস্তিকর লাগছে যে কোনো সময় মনে হয় যে কোনো মুহূর্তে যেন মানে দমটা বন্ধ হয়ে যাবে আর কি, এরকম অসুস্থতা লাগছে। যে কথাটা বলতে বলতে ভিতরটা যেন শুকিয়ে যাচ্ছে। তো এই যে দেখো আরও রিপোর্ট আছে, অনেকগুলো রিপোর্ট করেছি। আর এটা প্রেসক্রিপশনটা রিপোর্ট। তো অনেকগুলো রিপোর্ট করেছি, আরও 2টা আছে। একজনকে না 2টা ডাক্তারকে দেখিয়েছিলাম। আর এইটার ব্যাপার নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছিলাম। তো আজ থেকে এখানে আসার আগেও দেখাতাম, রায়গঞ্জে যে কেশি ব্যানার্জি ছিল তাকে দেখাতাম। তো হয়তো জানি না কতদিন ধরে সৃষ্টি হয়েছে, একটা অসুখ হলে তো 1 দিন 2 দিনে হবে না, আগে থেকে হয়েছে। তো রায়গঞ্জে কেশি ব্যানার্জিকে দেখা হতো, অনেকবার রিপোর্ট ওরকম কিছু করেনি, এমনিতেই চিকিৎসা করাতাম। আর বলতো সেখানেও ওই কথাটাই বলেছিল যে এটার একটাই চিকিৎসা, যে ওটা যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে একটা চিকিৎসা। তো ওরকম ভালোভাবে জটিলভাবে একটা চিকিৎসা তখন করেনি আর কি। ওইরকমভাবে একটা সুস্থ থাকতে যে কেউ, তো জানোই আমরা যে সুস্থ থাকতে কেউ অতটা গুরুত্ব দিব না। মনে হয় যখন বিছানায় পড়ে যাই তখন আমরা একটু নড়ে চড়ে বসি, যে কেউ হোক, আমি হোক আর যে কেউ হোক না কেন। তারপরে এখন দেখছি যে বিছানা থেকে উঠতেই পারতাম না, এত সমস্যা, মানে এত কিছু হতো সিমটম হলো।
তারপরে তো শরীরে পুরো ব্লাডই ছিল না, তাই একদম অসুস্থ হয়ে পড়েছিলাম, 2 দিন ভর্তিও ছিলাম। তো এখন দেখছি যে আমি যদি আমি যদি ভালো না হয়, যদি চিকিৎসা যদি না করাই, তাহলে আমার 2টো বাচ্চা আছে, বাচ্চা দুটোর ভবিষ্যৎ আছে, বাচ্চা দুটোর দেখাশোনা আছে, বাচ্চা দুটোর অনেক কিছু আছে। এখনো ওরা অনেক ছোট, এখনো ওরা নিজের কিছু করতে পারেনি, নিজে শুধু রান্নাটা করে খেতে পারে, ওরকম এখনো আমার কাছে তো ছোটই বলবো, যে বাচ্চা সবসময় মায়ের কাছে ছোটই থাকে। যাই হোক, ওরা যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না পারে, নিজে কিছু করতে না পারে, আর কি হবে, আমি যদি এখনই মরে যাই তাহলে ওদের মানে ওরা কি করবে, কোথায় গিয়ে দাঁড়াবে, মানে কিটা করবে আমি সেটাই আমি কিভাবে বলবো, কিভাবে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই আমি ভেবে পাচ্ছি না। তো তাহলে তো আমাকে বাঁচতে হবে, আমাকে যদি বাঁচতে হয় তাহলে আমি যদি বাঁচি, আমি যদি বাঁচতে চাই, তাহলে বাঁচার জন্য আমার হচ্ছে চিকিৎসা। তো আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এটার যদি চিকিৎসা করাতে যাই তাহলে ইন্ডিয়ার মধ্যে যদি চিকিৎসা করাতে যাই তাহলে 2 লাখের মতো খরচা হবে। তো ওইটাও বলেছিলাম যে 2 লাখ টাকা আমি কখনো সত্যি কথা বলতে হাতে নিয়েই দেখিনি, চোখেই দেখিনি যে 2 লাখ টাকার আমি চিকিৎসা করাবো। আমার যারা ভিউয়ার্স আছে তারা সবাই জানো যে আমি টিউশনি করেই সব কিছু ম্যানেজ করতাম, এটা করেই সব কিছু করতাম। কিন্তু এই যে গত 1 মাস শুধু বিছানায় শুয়েই আছি, পড়ানো তো দূরের কথা, হ্যাঁ আমি বাড়িতে আসতে বলতাম বাচ্চাগুলোকে, কিন্তু আমি যে বসে যে পড়াবো, কথাটা বলবো, আমি সেটাও বলতে পারছি না। তো তারপর সব দিদিভাইরা বলেছো যে তুমি বলো, এসে এইভাবে ভিডিওটা করো। তো আজকে আমি এই ভিডিওটা করলাম, করার পরে তারপরে তোমরা তো অনেকে বলেছো যে তুমি বলো, চাও অ্যাকাউন্ট নাম্বার দাও, QR কোড দাও, তোমাদের কথা মতো এই ভিডিওটা করলাম। আমি জানি না কতটাকে হেল্প করবে। তো এবার তোমরা যারা যারা হেল্প করতে চাও, তো আমি যারা যারা চাও তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর কমেন্ট বক্সে পিন করা থাকবে QR কোড, নাম্বার, সব কিছু, অ্যাকাউন্ট নাম্বার। তো যারা যারা চাও তো অবশ্যই হেল্প করবে। আর ওখান থেকে আর কি বলবো, এটুকুই বলার ছিল, বেশি কথা বলতে পারছি না।